প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যেটা চাই না এখন আমাদেরকে সেটা করতে বাধ্য হয়েছি। এটা হলো কি, আমরা চেয়েছিলাম সর্বপ্রথম আমরা কোনো একটা আবেদন নিবেদনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলি মানি নেওয়ার জন্য একটা বৈধ দাবি, যেগুলি তোমরা জানো, যেখানে অবৈধ নিয়োগ হয়েছে। একজন শিক্ষক থাকা সত্ত্বেও মাওলানা বাহারুল ইসলাম উনি আমাদের বৈধ একজন লাইব্রেরিয়ান থাকা সত্ত্বেও অন্যায় বেআইনি ভাবে তাকে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ব্যাপারে আমরা কখনো কোনোদিন এটা আমরা মানিয়ে নিতে পারি না, এটা মানব না। এরপরে মাদ্রাসার তবিল তস্ত্র হয়েছে, মাদ্রাসার কোনো হিসাব নাই, কিতাব নাই, টাকা পয়সার ব্যাপারে আমরা একটা বলছি যে স্বচ্ছ হিসাব দেওয়া। তোমরা আন্দোলন করেছ, তোমাদের আন্দোলনে আমরা ভাবছি যে হুজুর একটা আলোচনাতে বসবে, আমাদের সে আলোচনা দাও, উনি বসেন নাই, উনি মাদ্রাসাতে আসেন নাই। এই জন্য আমরা সকল শিক্ষক কর্মচারী এখন আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি তোমাদের আন্দোলনের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করে তোমাদের আন্দোলনের সাথে তোমাদের সাথে থাকুন। আমরা সকলে তোমাদের সাথে থাকুন। তোমরা আমাদের দিক নির্দেশনা তোমরা যেভাবে দিবা, আমরা যেভাবে আলোচনার মাধ্যমে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আর ক্লাসরুমে আমরা ফিরে যাবো না। আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন হয়ে আমাদের আন্দোলন দাবি পূরণ না করা পর্যন্ত আমরা থাকবো। আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান? তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন 01830996504। হাতিয়া নিউ, সারা দেশের কথা সব সময়।